তদন্তের ব্যাপারে তথ্য জানার জন্য আসতে চেয়েছিল। প্রথম আসতে চেয়েছিল আজকে থেকে 12 বছর আগে। তারপর তারা বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছে। আপনারা বুঝতেই পারছেন, যেহেতু বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তারাই গুমের ঘটনাগুলো ঘটিয়েছিল বলে আমাদের বিশ্বাস, সেই জন্য তারা এই জাতিসংঘের যে ওয়ার্কিং গ্রুপ আছে সেই ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশে আসতে দেয়নি, তাদের চিঠির উত্তর পর্যন্ত দেয় নাই। এখন আমরা আমাদের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্যে থেকে একটা নতুন সময় পেয়েছি, একটা নতুন সুযোগ এসেছিল আমাদের কাছে, যে আজকে বাংলাদেশে যে দীর্ঘদিনের যে ক্রন্দন ছিল বাংলাদেশের সাধারণ মানুষের, তাদের পরিবার পরিজনরা গুম হয়ে যাচ্ছে, কোনো হদিস পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন যে মায়ের ডাক প্রথম থেকেই এই ব্যাপারে অনেক প্রোগ্রাম করেছে। সে সমস্ত প্রোগ্রামে যারা গুমের শিকার হয়েছিলেন তাদের সন্তানদের কান্না আমাদের সবাইকে স্পর্শ করেছিল। আমি গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞ, আপনারা এরকম একটা প্রতিকূল সময়েও ওই প্রোগ্রামগুলোর ছবি খুব ভালো করে ছাপতেন, এবং এই যে বাচ্চাদের কান্না, এটা মানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। এবং আমাদের এই গণ অভ্যুত্থানের অন্যতম একটা আকাঙ্ক্ষা ছিল, এটা আপনার উচ্চারণ করারও প্রয়োজন ছিল না। আমরা সবাই রিয়ালাইজ করেছি যে ওই সময় যে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, যে গুম হয়েছে, সেগুলির তদন্ত এবং বিচার করা। তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছিলাম। কাজ কী কী করেছে এটা পরে বলি। তো আজকে যেহেতু আমাদের এই সরকারের এক কমিটমেন্টই হচ্ছে গুমের বিচার, গুমের তদন্ত, সেই জন্য আপনার গুম বিষয়ক কমিটির যে ওয়ার্কিং গ্রুপ তারা বাংলাদেশে এসছে, তাদের সাথে আমি আজকে মিটিংয়ে বসছি। মিটিংয়ে বসার পর তারা আমাদের কিছু কার্যক্রমের প্রশংসা করেছে। যেমন আপনারা জানেন, আমরা এই